এসেছি মাকে নিতে। তো এই যে দেখো মা আর যে বলে বাবা। আর দেখো এখানে আমি সামনে আটুল্লা দিয়ে দিয়েছি। তো এখন এগুলো সব জায়গায় দিব। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব একটা ভালো নেই, তো বাট ভালো আছি আর কি। তো আজকে ব্লগটা আর কি সকাল সকাল স্টার্ট করলাম। তো সকালে এখানে আমরা সব ফুল টুল সব তোলা হয়ে গেছে, আর তোমরা প্যান্ডেল দেখে বুঝতে পারছো কিছু একটা তো হবে। তো আমি চলে এসেছিলাম কালকে দাদুর বাড়িতে, আর আজকে আমার দাদুর বাড়িতে আর কি কালী পুজো, তো সেটারই আর কি। তো দেখো এখানে প্যান্ডেল, তো এখানে প্যান্ডেল দেখো, এই সাইডটাতে খাওয়া দাওয়ার জায়গা, আর এদিক দিয়ে আর কি লোকজন যাবে। তো আমার দাদুর বাড়িতে মজাদার ব্যাপার হলো কি গাইস বলবো, সামনেই আর কি রেল লাইন, ওই যে দেখো আর ট্রেন আসতেছে, তোমরা দেখতে থাকো। আমাকে তো খুব সুন্দর লাগে গাইস, কি বলবো, আর এই দেখো ট্রেন আসতেছে। সামনে রেল লাইন, ট্রেন দেখতে পাবো। ছোটোবেলায় আগে দৌড়ে চলে আসতাম আর কি ট্রেন দেখতে, মানে এত সুন্দর লাগতো কি বলবো, বলার মতোই না। তো এখানে দেখো, এখানে দিদি আর কি ফেব্রিক দিয়ে আলপনা দিচ্ছে, এই যে বোন, আর এই যে আমি দিয়েছি গাইস। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু খুব একটা ভালো পারি না, তাও আর কি চেষ্টা করলাম। দেখো ফ্রেশ, তো এখানে আমরা একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখানে আমি, বোন, ভাগনা, তো এখন যাচ্ছি আমরা ঠাকুর আনতে। মেশো, দাদা, ভাই ওরা চলে গেছে ঠাকুর আনতে, তো এখন আমরা যাবো আর কি। তো আমরা লেট করে ফেলেছি গাইস, তো চলো দেখা যাক। দেখো ভাই, দাদা, ওই যে ভাই লজ্জা পেয়ে চলে গেছে, দেখা এই যে বোন জয়বাবু ওখানে আছে। তো আমরা সবাই মিলে এসেছি ঠাকুর আনতে। তো ওই যে দেখো ঠাকুরের, তো দেখো মাকে আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি, আর এখানে মা, মাসিরা সবাই মিলে মাকে এখানে বরণ করে নিচ্ছে, তারপরে মা মন্দিরে প্রবেশ করবে। এখানে আমরা সব ভাই বোনরা চলে এসেছি পুকুর পাড়ে জল নিয়ে যাওয়ার জন্য। তো এই জল নিয়ে গিয়েই মায়ের ঘটে দেওয়া হবে। তো এখানে আমি পুজো দিয়ে নিচ্ছিলাম। এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছিলো, ভাই নেমে পড়লো পুকুরে জল নিয়ে যাওয়ার জন্য, আর এখানে কাছে নদী নেই, সেজন্য পুকুর থেকে জল নিয়ে যাওয়া হচ্ছিল। মায়ের পুজো শুরু হয়ে গেছিল, আর দেখো আমাদের মাকে খুব সুন্দর লাগছে। এখানে আমরা শাড়ি পরে চলে এসেছি, আর দেখো দিদি আর আমি। তো আমাদেরকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন। আর এখানে আমি, ভাই বসেছিলাম, আর এতটা গরম গাইস, সেদিন খুবই গরম হয়েছিল। আর এখানে মাসিরা, দিদিরা, তারপরে বোন, ভাই, তো এখানে সবাই মিলে বসেছিলাম। এখানে দেখো ফ্রেন্ডস, তো এখানে যজ্ঞ করছেন ঠাকুর মশাই। দেখো এই যে যজ্ঞ, আর এখানে এই যে সবাই বসে আছে।
সবাই হাই করে দাও। হাই কেন বলিচ্ছি, হাই কর কে দি এই এই পাগলা, তুই একটু হাই কর তো, তুই হাই কর, হাই। তো এখানে আমাদের পুজো কমপ্লিট। তো দেখো এখানে আমরা সবাই মিলে যজ্ঞের ফোঁটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো এখানে দেখো এক এক করে সবাই যাচ্ছে আর কি যজ্ঞের ফোঁটা নিতে। তো গুড মর্নিং সবাইকে। তো আবার সকাল সকাল আর কি ব্লগটা স্টার্ট করলাম। এখন ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো আমার পেছনে রেল লাইন। কালকে তো পুজো হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে, তো তারপরে আর তো কোনো ভিডিও করা হয়নি। তো আর আজকে আর কি খাওয়া দাওয়া, তো সেটা আর কি তোমাকে দেখাবো কি খাওয়া দাওয়াতে থাকছে না থাকছে সবটাই। আর এখানে খুব হাওয়া গাইস, কি বলবো, প্রচণ্ড হাওয়া। দেখো চারিদিকে ভুট্টার গাছ। খাওয়ার মধ্যে থাকছে ফলমূল, তারপরে খিচুড়ি, ঘন্ট, পায়েস, চাটনি, লুচি, এগুলোই থাকছে খাওয়ার মধ্যে। পুজো যেহেতু রাত্রে হয়েছিল সেজন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল সকালে। আর এখানে সকাল থেকে লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছে, আর আমরা চেয়ার টেবিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। সো ফ্রেন্ডস, এখানে আর কি আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। যারা লোকজন এসেছিলো তো তাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আর কি বলবো, ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, কেননা অনেক বড় হয়ে যাবে কালকের আজকে। তো এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। কেমন, বাই।